আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান, মোখলেস ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে। আজকে আমরা একটি সুন্দর ওয়াজ শুনবো। চলুন ওয়াজটি শোনা শুরু করা যাক। হাদিস কি পড়ায়? হাদিস পড়াতে গেলে নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, তবেই সে হাদিস পড়াতে পারে। সোজা নয় ফাজলাম না। নবী বুঝলে না, তুমি হাদিস পড়াতে বুঝলে, আরবি যেই জানবে সেই তো হাদিস পড়াবে, তার তরজমা করলেই তো বেশ হয়ে গেল মুহাদ্দিস। এই জন্য তো মুহাদ্দিসের মধ্যে পার্থক্য আছে। মুহাদ্দিস উলামারা বলেছেন হাদিস শরীফে নবীজির নামাজ কাজা হয়েছে। হ্যাঁ, কাজা হয়েছে। একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, বিলাল ফজরের আযান দিয়ে আমাকে তুলে দেবে। এমন সময় যখন ঘুম ভাঙলো, ফজর কাজা, বেলাল তুললে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমিও তো মানুষ, বসে থাকতে থাকতে ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, নামাজ আমার। নবীজি আয়েশার কাছে গিয়ে বলছেন, বিবি আয়েশা, আমার আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। যাকে শুনিয়েছেন তিনি লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, টপরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন, আপনার নিজের জবানে মোবারক থেকে শুনেছি আমি আয়েশা, আপনি নিজেই বলেছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আপনি তো নিজে বলেছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, আমি সব জানতে পারি। আমি যখন ঘুমাই তোমরা ভাববে আমি ঘুমাইনি, আমি জেগে থাকি, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আপনার কথা, বুখারীর হাদিস, সহিহ হাদিস, সনদ সহিহ। তো এটাই যদি কথা হয়, তাহলে আপনার ফজরের নামাজটা কাজা হচ্ছিল, আপনি জানতে পারলেন না। আপনি তো নিজেই বলছেন, চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জানতে পারি। সব যখন জানতে পারেন, ফজরের নামাজটা কাজা হচ্ছিল, জানতে পারলেন না। নবী আয়েশাকে টিপে দিলেন, আয়েশা চুপ চুপ। এখানে একটা রহস্য লুকিয়ে আছে। আল্লাহর কসম, নবীর নামাজ কাজা হতে পারে না, পারে না, হাদিস অনুযায়ী পারে না। তাহলে এখানে নামাজ কাজা হলো কেন? প্রশ্ন কেন হলো বলেন? আপনারা জীবনে বহু ওয়াজ শুনেছেন, আমাকে একটু বলেন। আপনাদের কাছ থেকে একটু শুনি। আরে না, আমাকে আনলে বলে কি শুনেননি আপনি? ওয়াজ নাসিহত আপনি বলেন, জীবনে শোনেন? তাহলে এরা মুলবিরা কেন বলেন বলুন না। এখন উঠে ওয়াজ আজকাল, রাসূলুল্লাহ কাল ছিলেন, খাদিজার বকরি জড়িয়েছিলেন, ওয়াজ দেখছেন হারি ভাই, আমি হলাম রাসূলুল্লাহ, অমুক রাসূলুল্লাহ। এখন রাসূল হয়ে গেছেন, এখন নবী হলেন কাউবয়, ওয়াদা খুঁজে পাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ আযীম। কি বলবো, দুঃখের কথা। এখন ইমানদারদের ইমান বাঁচানো কঠিন হয়ে গেছে। খুব সাবধান, বুঝে শুনে চলুন, হাতে ধরে আওলাদে রাসূল। আমি পীরের আওলাদ, আমি পীরের আওলাদ, আপনাদের হাতে ধরে বলি, মা বোনেরা বুঝে শুনে চলার চেষ্টা করবেন। ভাইরা আমার, বোনেরা, অনেক কথা আছে, যাক আবার পরে কখনো এসে একটা একটা করে বোঝাবো। আজকে থাক, আমি যে লাইনে যাচ্ছিলাম সেখানে যাই, সেই ব্যাখ্যায় যাই। এখানে এখানে রাখলাম, নবীর নামাজ কাজা হলো কেন? নাজাক কাজা হয়েছে, এই মুক্তিটা পড়ে পড়ে পড়েছে, পড়েই বলছে নবীরও নামাজ কাজা, আমাদেরও নামাজ কাজা, হাদিস দিয়ে প্রমাণ। নবীর আমাদের নামাজ কাজা হয়, নবীর নামাজ কাজা হয়, হাদিস দিয়ে প্রমাণ। হাদিস সত্যি, হাদিস আছে নবীর নামাজ কাজা হয়েছে। নবী আমরা সমান, হাদিস দিয়ে প্রমাণ। নবীরও নামাজ কাজা, আমাদেরও নামাজ কাজা। নবী আমরা সমান, হাদিস দিয়ে প্রমাণ। হাদিস দিয়ে প্রমাণ দিয়ে চলে গেল। এবার যে নবীর কাজা হলো, এমনি মৌলবি গভীরে আর গেল না, তালাশ করলো না। আউযুবিল্লাহ মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন শরীয়ত। আর শরীয়তের ব্যাপারে এরকম বলবেন নবীর কাজা, আমাদের কাজা, নবী আমরা সমান। সমানটা বলছেন কেন? আপনি বলুন কাজা হয়েছে, সমান বলছেন কেন? এই সমান করার সাথে সাথে, রাসূলের সামনে বেয়াদবি করার সাথে সাথে আপনি বেঈমান হবেন, কাফের। আমি আলী আসগার বলছি না, বেঈমান হবেন, কাফের হবেন। একটু বলি। হ্যাঁ, এক ব্যক্তি আরেকজন আছেন, আরেক ব্যক্তিকে শোনাচ্ছেন, ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, লাউ, কদু কদু, কি বলেন, লাউ, লাউ পছন্দ করতেন। উনি নাকি বলছেন, সাপোজ ইনি শুনে বলছেন, ভাই আমি লাউ পছন্দ করিনি। সুন্দর ব্যাপার, সে নবীর নাম উচ্চারণ করে।
ওখানে কে ছিল জানেন? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম আবু ইউসুফ, পৃথিবীর ইমাম। এই মসজিদের ইমামের কথা বলছি না, ওলামাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে। ইমাম আবু ইউসুফ তিনি শুনে গিয়ে বলছেন, এই যুবক, তোর উপর হত্যা ওয়াজিব। যুবক থরথর করে কাঁপছে আর বলছে, হুজুর আমার উপর হত্যা ওয়াজিব কেন? আমি কোন অপরাধের জন্য আমার উপর হত্যা ওয়াজিব? বলছেন, কি অপরাধ করেছে? আর নবীর সামনে যারা বেয়াদবি করে তারা নিজেরা বুঝতে পারে না আমি আমার দ্বারা বেয়াদবি হয়েছে। আল্লাহ বুঝতে দেননি। আল্লাহ বলছেন যদি বুঝতে দিই সে তো ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করতে হবে। এই জন্য আল্লাহ তাদেরকে বুঝতে দেন। এই জন্য তারা বলে আমরা হক। আর তাদের চেলা চামুন্ডা যেগুলো আছে, ইবলিসের চেলা চামুন্ডা আছে, তারা বলে আমার মুফতি সাহেব যেমন বলছে তোমরা কথাই বুঝতে পারো না। আমরা নাকি কথা বুঝতে পারিনি। ওরও গেছে ইমান শেষ। একটু ভালো করে বুঝুন। আচ্ছা, তখন বলছে হুজুর আমার অপরাধটা কি? তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রথম ব্যক্তি যখন বলল রাসূল নাম পছন্দ করতেন, নবীর নাম উচ্চারণ করে বলেছিলেন। নবীর নাম উচ্চারণ না করতেন আলাদা কথা, নবী নাম পছন্দ করতেন। কদু হাদিস শরীফ তিরমিজির হাদিস, রাসূল নাম পছন্দ করতেন। এই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি, তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছা মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছে, এটাই রাসূলের শানে বেয়াদবি। যারা রাসূলের শানে বেয়াদবি করে তারা হয় মুরতাদ। মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি বলে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এইটুকু কথার উপর যদি হত্যা ওয়াজিব হয়, তাহলে আপনি রাসূলকে রাখাল পাগাল বলছেন, এর উপর আমার মনে হয় ডবল হত্যা ওয়াজিব। কথা বলেন না কেন? ঠিক। হ্যাঁ। আর কোরআন আল্লাহ তুমি নাম ধরছো, রাখাল বলছো নবীকে। আর আল্লাহ কোরআনে আল্লাহর কসম, শোনা নবীর শান বুঝতে হয় কোরআন দিয়ে বলছে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন কোরআন পাক বাবা খুলুন, আল্লাহ পাক নবীর নাম ধরলেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু। আল্লাহ পাক ইব্রাহিম নবীর নাম ধরে বলছেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু। ইব্রাহিম নবীর হত্যা তার অনুসারীরা ইব্রাহিম নবীর নাম নিয়ে আল্লাহ বলছেন, ইব্রাহিম নবীর হত্যা তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার। আল্লাহ বলছেন হাযান নবী। আচ্ছা, ইব্রাহিম নবীর নাম আল্লাহ ধরলেন, আমাদের নবীর বাড়ি যখন এলো তখন আল্লাহর নাম ধরলেন না। নবীর নাম আহমদ, আসমানি নাম আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। আল্লাহ তো নাম ধরে বলতে পারতেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু ওয়া হাযা মুহাম্মদ। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার হাযা মুহাম্মদ, এই মুহাম্মদ। আল্লাহ তো স্রষ্টা, তিনি খালিক। তিনি যদি মুহাম্মাদের নাম ধরে পৃথিবীর তার উপর কথা বলার কি আছে? তার তো হক আছে, সে তো স্রষ্টা। আর ইনি সৃষ্টি, আব্দ, বান্দা, রাসূল। তিনি বলতে পারতেন না কোরআন কি বলছে শোনো মৌলবীরা, এই মৌলবী বার্তা পৌঁছে দাও মৌলবীর কাছে। আল্লাহ স্বয়ং স্রষ্টা হয়ে, খালিক হয়ে ইব্রাহিম নবীর নাম ধরলেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নবী। আমাদের নবীর বাড়ি এলো ওয়া হাযান নবী, হাযান নবী, এই নবী সবচেয়ে বেশি হকদার, এই নবী নাম ধরলেন না। আল্লাহ সম্মান করছেন নাম ধরে, আর তুমি বলবি কি করে তাকে রাখাল টাকা বলছো? বেয়াদব কোথাকার। আমি বোঝাতে পারছি না, বুঝতে পেরেছেন? একটু বুঝেন, একটু বুঝেন। আপনারা বুঝলে আমি খুব খুশি হব। আমার ওয়াজ যদি বুঝতে পারেন আমার খুব ভালো লাগবে। এখন দাঁড়ান, এখন আপনারা বলবেন হুজুর রাখালকে রাখাল বলবো না? এখন প্রশ্ন কেউ করবে, করতে পারে। আমি নাহকটা কি বলেছি? উনি বকরি চড়িয়েছেন, রাখাল করেছি, রাখালকে রাখাল বলেছি, তো অসুবিধা কোথায়? এখন বলতে পারে। এর উত্তরটাও আশা করি দিয়ে দেবো আমি কোরআন থেকে, তবে আজকের নয়, পরে দেব। কি বলছেন বলেন? না না দাদা যা বলবেন এখন আপনারা। এই বলবো বলবো। ইনি কি বলছেন? পরের বারে না আসতেও পারি। ও ইনি বলছেন ইন্তেকাল করে যাই। হ্যাঁ, খুব ভালো কথা, আমি খুব খুশি হলাম আপনার কথায়। কিন্তু একটু কথা বলবো, এই কথা না বলার জন্য আপনি কি বললেন? যদি ইন্তেকাল করে যায় হুজুর,
এই তো এটা তো সব ক্ষেত্রে হওয়া দরকার ছিল। আপনি যখন সুদ খাচ্ছিলেন সুদ, তখন বলতে পারতেন, হ্যাঁ তখন তো বলতে পারতেন, যখন সুদ খাচ্ছিলেন খাওয়ার সময় মনে পড়লো না যদি মরে যায়, হারাম খাওয়ার সময় মনে পড়লো না যদি মরে যায়, হ্যাঁ পরে যখন হক মেরে খাচ্ছিলেন মনে পড়লো না যদি মারা যায়। আপনারা বুঝেন, ভালো করে বুঝেন, সব সব জায়গায় যদি কথা মনে করা দরকার ছিল, তাহলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। আর আমি একটা কথা লিখে দিচ্ছি, নি বলছেন যদি মরে যায়। কি তালপুকুর, চাঁদপুকুর, চাঁদপুর, তালপুকুর চাঁদপুর, সামনে এটা চাঁদপুর, চাঁদ ফুটা দরকার ছিল, ফুটে দিয়ে। আসুন কোরআন দিয়ে একটু প্রমাণ করিয়ে দিই। কেউ যদি বলে রাখালকে রাখাল বলবো না, আচ্ছা ঠিক আছে, এটার উত্তর আমি একটু কোরআন দিয়ে দিয়ে দিই, দেব? আচ্ছা, কোরআন বলার আগে একটু আমি কোরআন বলার আগে একটু কথা বলবো। কোরআন পড়ে বলছি, হযরত রাসূলের চাচার ব্যাপারে একটু বলে দিই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা আব্বাস। একজন প্রশ্নকারী যাকে প্রশ্ন করছে, ভালো করে বুঝবেন, জ্ঞানী মানুষ আপনারা, জ্ঞানীদের কাছে আমার ওয়াজ করতে ভালো লাগে। আর যারা এক শ্রেণী দেখেন কোনো কথা নেই, প্রশ্ন নেই, হা নেই না নেই, মাছি ছিটছে বেরোচ্ছে, কোনো কথাই নেই, মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করছে। এক এক জায়গায় এরকম হয়। সেদিনে গেছিলাম, চুপ করে বসে আছে, কোনো হা না, আমি ছেড়ে চলে যাচ্ছি, আপনাকে বলছে হুজুর একটু বলুন যদি মরে যাই, যে একটা কথা বললেন, ওখানে তো কোনো প্রশ্নই নেই। আমরা কোথায় এসেছি রে বাবা? যাক যাক যাক, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, আব্বাস, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্বাস, বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? কে বয়সে বড়, আপনি না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইটুকু প্রশ্ন। তো প্রশ্নকারী যখন প্রশ্ন করেছিল, আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড় ছিলেন, উনি বড় ছিলেন রাসূলের চেয়ে। যখন বড় ছিলেন, উনি তো বলতে পারতেন, উত্তরটা কি হওয়া দরকার ছিল? উত্তরটা হওয়া দরকার ছিল বয়স, তিনি প্রশ্ন করেছেন, আপনার উত্তরটা হওয়া দরকার ছিল বয়সে আমি বড় আব্বাস, এটা উত্তর হওয়া দরকার ছিল, বয়সে আমি বড়। আর শেষের কথাটা হওয়া দরকার ছিল রাসূল সব দিক দিয়ে বড়। ভালো করে বুঝেন, এটা হওয়া দরকার ছিল, এটাই হক, এটাই হক। কিন্তু হায় হায়, আমাদের দেশে একটা রডে অ্যাড দেয়, দেখবেন আপনারা, যে জেনে সেই কেনে। সবাই তো চিনবে না, চিনলে আপনি যখন আমাকে চিনবেন তখনই তো আপনি আমাকে সম্মান করবেন, কথা বলেন না, তাই তো? যখন চিনবেন না, তার আপনি সম্মান করবেন কি করে? সম্মান তখন হয় চিনার পর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলেরা, চাঁদপুর ছেলেরা একটু শোনো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরটা শোনেন। উত্তরে বলছেন, হুয়া, হ্যাঁ বলছেন আমি বড়, যদিও আমি বড়, এটাই হক, কিন্তু আমি রাসূলের শানে কথা, রাসূলের ব্যাপারে প্রশ্ন হয়েছে, আমি বড়টা বলবো কিভাবে? আমি বড়টাই রাসূলের শানে বেয়াদবি হবে, বেয়াদবি হবে, আমি বলবো কিভাবে? আমার দ্বারা সম্ভব নয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে হবে তো, উত্তরটা দিচ্ছেন কিভাবে? যে জেনে তার উত্তরটা শুনেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বয়সে তো বড় রাসূল না, ভালো করে বুঝে রেখে, আমি বারবার বলছি, বয়সে তো আব্বাস বড়, কিন্তু উনি বলতে পারতেন, বলা দরকার ছিল বয়সে আমি বড়, শেষের কথা হওয়া দরকার ছিল রাসূল সব দিক দিয়ে বড়, এটাই ঠিক ছিল। কিন্তু না, রাসূলের ব্যাপারে যখন প্রশ্ন হয়েছে আমি বড় বলবো কিভাবে, ওটা গাওয়ারা করছে না, মন মানছে না, আমি বলি কি করে? রাসূলের সাথে বেয়াদবি হবে। যিনি হলেন ফারিস্তাদের নবী, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হলেন আল্লাহ ও রাসূল, আর সাথে কথা বলতে গেলে আদব দরকার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদব শোনো, চাঁদপুর এলাকাবাসী মা বোনেরা, আদব, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বলে দিয়ে এবার শেষের কথা বলছেন, শেষের কথাটা শুনুন, ফিনিশিং। ফাআনা ফুলিদতু ক্বাবলাহু, ফাআনা ফুলিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি।
প্রথম কথা বড় তো রাসূল, এটার নাম হলো আদু বের আদু। আর রাসূলকে তুমি রাখাল বাগাল বলেই যাচ্ছে, আবার বলছে হক কথা, তো হক নয়। হ্যাঁ, এটাও তো হক কথা ছিল। বড় তো আব্বাস, উনি বললেন না কেন বড় আমি, শেষের কথাটা হতো রসুল সব দিক দিয়ে বড়, এটা হওয়া দরকার ছিল, কিন্তু প্রথমেই বললেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। ওই বড় শব্দটা রাসূলের সামনে আমি বলবো কি করে আমি বড়, এটা বলতে পারবো না রাসূলের সামনে। এই জন্য ঘুরিয়ে বলছেন বড় রাসূল, তবে ঘনিষ্ঠ দিক দিয়ে দুনিয়ায় আমি আব্বাস আগে এসে গেছি। এটার নাম হলো আদবের আদব। তাহলে বোঝা গেল রাসূলের সাথে কথা বলার সময় আপনাকে আদব বজায় রাখতে হবে। আরো বলবো, হ্যাঁ হ্যাঁ, সত্যি আজকে আপনাদেরকে পেয়েছি, ভালো লাগছে, কষ্ট হচ্ছে, আমি নিজেই অসুস্থ, ওই প্রেশার হাই হয়ে গেছে, প্রেশারের কন্টিনিউ ওষুধ খাচ্ছিলাম, হঠাৎ বাংলাদেশ থেকে প্রেশার হাই হয়ে গেছে 170 170 এরকম, মাথা ঘোরায়, পেট ব্যথা করে, তারপরেই উঠি আপনাদের সামনে উঠে, তারপর বলতে হয়, মানুষ ছাড়ে না। তো ভাইরা আমার, বাবাজিরা, এটা হলো আদবের আদব। এবার বলবে রাসূল রাখাল, রাখাল বলতে পারবো না, আসুন কোরআন কি বলছে। এক সাহাবী সূরা হুজুরাতে যান, কোরআন থেকে প্রমাণ করিয়ে দিই, সূরা হুজুরাত, সূরা হুজুরাত। এক সাহাবী রাসূলের সাথে কথা বলতে গিয়ে, হ্যাঁ, দেখেন পৃথিবীর মানুষের সিস্টেম আলাদা, আমার নবীর সিস্টেম আলাদা। দেখেন আমাদের বাড়িতে আগে, হ্যাঁ, মুরিদ মুতাকিদিন যারা, তারা যেতেন, দেখেছি এখনো যান, যারা আওয়াজ দেন, বেল বাজান, ঘর থেকে ছুটে আসে, হুজুর আছেন? হ্যাঁ আছে। হুজুরকে ডেকে দেন, আমরা বসিরহাট থেকে এসেছি, হুজুরের সাথে একটু সাক্ষাৎ। হ্যাঁ, ঠিক জোহরের সময় ওই গ্রামের লোকেরা কিছু এসে নবীজির বাহিরে দাঁড়িয়ে, হুজরা মোবারকের দরজা বন্ধ, বাহিরে দাঁড়িয়ে তারা নবীজিকে ডাকাডাকি করছে, প্রয়োজন কিছু আছে, প্রয়োজনে গেছেন, ডাকাডাকি করছে, প্রয়োজন হয়েছে ডাকছে, সাথে সাথে ওহী নাযিল হচ্ছে কোরআন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, যারা হুজরার বাহিরে থেকে দাঁড়িয়ে ডাকাডাকি করো, আমার নবী, আল্লাহ পাক বলছেন আমার নবীর হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে আমার নবীকে ডাকবে না, ডাকবে না, ডাকবে না, ডাকবে না, খবরদার প্রয়োজন মিটাত ডাকবে না। যারা ডাকাডাকি করে লা ইয়াকিলুন, কোরআন প্রমাণ দিচ্ছে তাদের কোনো আকল নেই, বুদ্ধি নেই, তারা অবুঝ, তোমরা ডাকবে না। আল্লাহ আমাদের দরকার, প্রয়োজন কি করব, আল্লাহ পাক বলেন প্রয়োজন যদি মিটাতে হয় হুজরা মোবারকের বাহিরে চুপ করে দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো, আমার নবী স্বইচ্ছায় যখন বের হয়ে আসবেন তখনও তোমরা কথা বলবে না, বলবে না। আমার নবী যতক্ষণ না জিজ্ঞেস না করা পর্যন্ত তোমরা কি ব্যাপার, কি কারণে এসেছো, কে তোমরা, কি কারণে এসেছো, তারপর নবীজির সাথে আদবের সাথে তোমরা কথা বলবে। যারা এরকম ডাকাডাকি করে তাদের আকল নেই, বুদ্ধি নেই। তাহলে বোঝা গেল নবীটা আলাদা, নবীটা সম্পূর্ণ আলাদা, আমাদেরটা আলাদা। অন্য নবীর উম্মতেরা নিজের নবীর নাম ধরে ধরে ডাকতো, ইয়া মুসা, ইয়া নূহ, ইয়া ঈসা। ভাইরা আমার, আল্লাহ কোনো কথা বললেন না, নিষেধ করলেন না। আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কে উম্মতে মুহাম্মাদিরা যখন নাম ধরে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, আল্লাহ সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দান। আল্লাহ পাক বলেন এক অপরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে ওইভাবে তোমরা ডাকবে না, কারণ আমি আল্লাহ স্রষ্টা হয়ে মুহাম্মাদের নাম ধরিনি, ধরে ডাকিনি। তোদের সাহস কি করে হলো নবীর নাম ধরে ডাকছিস, ডাকা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন। অন্য নবীর উম্মতেরা ডেকেছেন, আল্লাহ কোনো কথা বলেননি। আমাদের নবীর ব্যাপারে যেই নাম ধরেছেন আল্লাহ বলছেন আমি নাম ধরিনি, তোরা বলছিস কেন? তাহলে নবীর নাম ধরে আল্লাহ ডাকেননি। এক সাহাবী কথা বলতে গিয়ে এক সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেল, ইচ্ছা করে বলে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন এক অপরকে যেভাবে, হে বিশ্বাসীরা, এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীর নাম ধরে তোমরা ডাকবে না। তোমরা যদি এক
ফাওকা সাউতিন নবী, এক অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো, তোমরা যখন নবীর সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেছে, আওয়াজটাই আল্লাহর তরফ থেকে, আওয়াজ উঁচু হয়ে গেল, আল্লাহর কোরআন নাযিল হচ্ছে, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ বললেন আমার হাবিবের সাথে তোমরা যখন কথা বলবে সব খেয়াল রাখবে তোমাদের আওয়াজটা, সাউত মানে আওয়াজ, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ উঁচু না হয়। আওয়াজটা উঁচু হবে ওটাও সহ্য করবো না, না হয়। বলে দিয়ে কি বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন, এক অপরকে যেভাবে তোমরা নাম করে ডাকো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, চাচা ভাতিজাকে বলে ভাতিজা, ভাই ভাইকে বলে ভাই, আমার রাসূলকে ওইভাবে সম্বোধন করবে না। কোরআন। তাহলে রাখাল বাগানকে, হ্যাঁ বাগানকে, ভাইয়ের আমার বাবা যে রাসূল বকরি চড়িয়েছেন, কিন্তু আপনি খালি উঠেই রাসূল রাখাল ছিলেন বাগান ছিলেন এটাই হোক, কিন্তু রাসূলকে রাখাল বাগান বলা যাবে না, এটা রাসূলের শানে চূড়ান্ত বেয়াদবি। রাসূলের শানে বেয়াদবি হলে কোরআন বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের সব আমল আমি আল্লাহ ভণ্ড বরবাদ করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না কিয়ামতের দিন আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে মুফাসসিরগণরা লিখেছেন আমল শেষ হওয়ার অর্থ হলো যাদের ঈমান থাকে না তাদের আমল বরবাদ হয়ে যায়। তা রাসূলের সাথে বেয়াদবি করলে, নবীর উপর ঈমান এনে নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান থাকে না, থাকে না, থাকে না। আমরা সবসময় ভালো এবং সহি যে ওয়াজগুলো শুনলে মানুষ উপকৃত হয়, এই ধরনের ওয়াজ নসিহত আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করে সাথে থাকবেন। আর এই ধরনের নিয়মিত ওয়াজ পেতে অবশ্যই সাথে থাকবেন। আর এছাড়াও আমরা অরিজিনাল খাঁটি পাবনার খাঁটি ঘি বিক্রয় করে থাকি। যারা আমাদের কাছ থেকে ঘি নিতে চান তারা আমাদেরকে সরাসরি অর্ডার করেও নিতে পারেন, বা ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ বা মোবাইল নম্বরে ফোন করেও নিতে পারেন। ধন্যবাদ।